জম্মু কাশ্মীরের ব্যাপার যখন আসে তখন আমার মধ্যে একটা ভাবাবেগ তৈরি হয়, খুব ডেফিনেটলি, খুব স্বাভাবিকভাবেই। তার কারণ কি? তার কারণ হলো আমার পূর্বপুরুষ আদিসুর মিশ্রা, এখন আমরা চক্রবর্তী, একটা সময় মিশ্র ছিলাম। আমার পূর্বপুরুষ আদিসুর মিশ্রা জম্মু কাশ্মীরে যখন হিন্দু রাজার রাজত্ব ছিল, তখন সেই রাজার রাজত্বে রাজসভাতে যে নবরত্ন ছিল, সেই নবরত্নের এক রত্ন ছিল। আপনারা জানেন আগে নবরত্ন, রাজসভাতে নবরত্ন থাকতো এবং এরা রাজাকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিত, অর্থাৎ রাজার উপদেষ্টা, পরিষ্কার বাংলায় বললে রাজার উপদেষ্টা ছিল। সেই উপদেষ্টা 9 জনের মধ্যে একজন ছিলেন আমার নিজের পূর্বপুরুষ আদিসুর মিশ্র। তার রক্তই আমার শরীরে প্রবাহিত হচ্ছে আজকে পর্যন্ত। তো খুব স্বাভাবিকভাবেই আমার রক্তের একটা সম্পর্ক কাশ্মীরের সঙ্গে রয়েছে। আমি জানি না যে আমার যারা অন্য আত্মীয় স্বজনরা তারা জম্মু কাশ্মীরে আছেন কি, না থাকলে কোথায় কারা আছেন, কি অবস্থায় আছেন আমি জানি না, কিন্তু ডেফিনেটলি এটা ভীষণ আগ্রহের একটা বিষয়। কিন্তু মানে এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরে আমার যাওয়া হয়নি। আমার যাওয়া উচিত ছিল, সেই মাটিকে একবার প্রণাম করা উচিত ছিল আমার, কিন্তু সম্ভব হয়নি যে কোনো কারণে। হয়তো জীবনে কোনো দিন সুযোগ হলে জম্মু কাশ্মীরে আমি যাব। তো সেই জম্মু কাশ্মীর তখন হিন্দু রাজা ছিল এবং হিন্দু রাজার অধীনে নবরত্ন ব্যবস্থা ছিল। তো সেই জম্মু কাশ্মীরে পরবর্তী সময় অনেক পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে এখন তার একটা অংশ আপনার পাকিস্তানের বেআইনিভাবে দখলে রয়েছে। আজকে যখন একটা যুদ্ধের পরিবেশ মোটামুটি চোখে দেখা যাচ্ছে এবং যেটা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ ভারতের পক্ষে এসে দাঁড়াচ্ছে, তখন ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে একটা নতুন করে একটা আশা জন্মাচ্ছে যে এই যে পিওকে, সেই পিওকে কি আবার ভারত দখলে নিয়ে আসবে? যদি দখলে নিয়ে আসতে পারে তাহলে ডেফিনেটলি ভারতবর্ষের সব মানুষের কাছে এটা বিরাট একটা আনন্দের ব্যাপার হবে।